হ্যাঁ, আমাদের কাছে আসাম পুলিশ থেকে একটা ইনফরমেশন এসেছিল যে হাকিম আলী নামে একজন ব্যক্তি, সে ত্রিপুরাতে এসেছিল তার একজন রিলেটিভের বাড়িতে। ওখানে ওকে আটক করে রাখা হয়েছে কোনো একটা জায়গাতে। তো সেই ইনফরমেশনের উপর বেস করে সাব ইন্সপেক্টর মৃদুল মজুমদার এবং সঞ্জয় মজুমদার একটি টিম নিয়ে সেই হাকিম আলীকে উদ্ধার করার জন্য একটা তল্লাশি অভিযান চালানোর পর ওখানে চরিলাম আরালিয়া স্কুলের পেছনে একটা জঙ্গলে পরিত্যক্ত একটা জায়গা থেকে হাকিম আলীকে উদ্ধার করে এবং তাকে যে আটক করে রেখেছিল আবু জাহান নামে একজন ব্যক্তি, তাকে আমরা নিয়ে আসি ডিটেন করে। আসাম পুলিশের সঙ্গে আমরা সম্পর্কে আছি। আসাম পুলিশ বঙ্গাইগাঁও পুলিশ স্টেশন এবং আসাম পুলিশের সিআইডি, তাদের সঙ্গে আমরা সম্পর্ক। কী কারণে তাকে এখানে আটকে রাখা হয়েছে? তাদের বক্তব্য তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আটক করে রাখা হয়েছিল। সে আসাম থেকে এসেছে, সম্ভবত পার্সোনাল এনিমিটি হবে বা পারিবারিক কিছু থাকবে, সেগুলি তদন্ত করে দেখা হচ্ছে। আমরা তো আসাম পুলিশের ইনফরমেশন ছিল যে এরকম ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে, ইমিডিয়েট অ্যাকশন দরকার। তো আমরা ত্রিপুরা পুলিশ আমরা আমাদের হায়ার অথরিটি ইনস্ট্রাকশন পেয়েছি এবং প্রম্পটলি 15-20 মিনিটের ভিতরে আমরা তল্লাশি অভিযান শুরু করে আমরা সাব ইন্সপেক্টর মৃদুল মজুমদারের নেতৃত্বে আমরা ওকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে তাকে আটক করে রেখেছিল তাকে আমরা ডিটেন করতে সক্ষম হয়েছি। হাকিম আলী কী সূত্রে এখানটায় এসেছিল? হাকিম আলী তো ওখানে বললাম না, ওর কোনো রিলেটিভ আছে, ওকে কোনো মানে এখানে কোনো শ্বশুরবাড়ি আছে বলছে। বাকিটা আমরা ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে কী কারণে কী হিসেব করে এগুলি হয়েছে। সম্ভবত আসাম পুলিশের কিছু লোক আমাদের অফিসারদের সঙ্গে কন্ট্যাক্টে আছে এবং তাদের রিলেটিভরাও, ছেলেটা যে ভিকটিম আবু জাহান, তার ফ্যামিলি মেম্বাররাও আসবে। আগামীতে তাদের কি করা হবে যে দুজন কেন হয়েছে? আমরা আসাম পুলিশের সঙ্গে সম্পর্কে আছি, ওদের সঙ্গে লিগেল যে স্টেপটা আছে এটা তো যেখান থেকে শুরু হয়েছে এখান থেকেই শুরু করতে হবে। আমরা ওদের সঙ্গে সম্পর্কে আছি আমাদের তরফ থেকে। ঘটনা স্যার, আমি ঈদের 2 দিন আগে আসি শ্বশুরবাড়িতে, দেখো আর কি ঈদ খায়া আসি আর কি, ঈদ খায়া দেওয়া তারপর আসে পড়বো। এত হতে মানে কী হলো, আমি এক রাত থাকলাম, খাওয়া দাওয়া করে এক রাত থাকলাম। সকালে ওইটা আমার শালাবাবু কইলো, আরিফ নাম কুটু, সে কইলো যে আমরা এই উপর ঘুরে আই। কই ঘুরবার যাবো? চলো বিশালগড়ের ওদিকে ঘুরবার যাবো আর কি। তো বিশালগড়ের ওদিকে ঘুরবার গেলাম শালাবাবুর সাথে। হ্যাঁ, সিগারেট টিকিট খেলাম, খাওয়া গেলাম। তারপর জঙ্গল দিয়ে ওদের ভিতরে খুব অরণ্য জঙ্গল একটা, এই জঙ্গল বাড়ি মানে আমাকে ওখানে বসায়া কি তোমার নামে বিচার আছে আর কি। ইনি আচ্ছা, কি নাম? ইনার নামটা আবু জাহান। আচ্ছা, আমি নামটা জানি না। কিসের বিচার? বিচার মানে মহিলা বলে বিচার দিচ্ছে, আমি তো যাই না। কোন মহিলা? এই আমার ওয়াইফে। আচ্ছা, ইনার কাছে বলে আমি তো জানি না, একসাথে এলাম কিন্তু ইনি কেডা আমি জানি না, কিন্তু আরিফে ইনার কাছে নিয়ে আসি। আরিফ হলো ওর মামাতো ভাই। আরিফের বাড়ি কোন জায়গাতে? আরিফের রঘুনাথপুরে। আচ্ছা, হ্যাঁ, রঘুনাথপুর। আমি আগে আরিফকে চিনি নাই, ওর আমার ফ্যামিলিও আরিফকে চিনে না। কিছুদিন থেকে এটা ফোন চলে, 2 মাসের থেকে ফোন। মানে আপনার সাথে ঝামেলাটা কি নিয়ে? আমার সাথে ঝামেলা হলো রোজা মাসে যে ওই যে 2টা কাপড় দিলাম, একটা লাঠি দিয়েছিলাম, ওটা আমি ইঞ্জেকশন দিয়েছি, বৃষ্টিস কমেছে, আমি নিজেও তেল ঝাড়া দিছি, ভালো পাইছি। ভালো পাওয়ার পরে আমার এখানে ই করে নিয়ে আসি, যে ঈদটা করে আসি, বহুদিন থেকে ঈদ করি না, মা বাবার সাথে ঈদ করি। ভালো কথা, চলো গেলাম। ঈদ খাবার আসলাম, ঈদ আইলই না, তার 2 দিন আগে আমাকে এখানে জঙ্গলবাদ আক্রমণ করলো। কোন জায়গায় গেছেন? এগুলো ঈদ খেতে কোন জায়গায় গেছেন? হ্যাঁ, ঈদ খেতে কোন রঘুনাথপুর আরিফের বাড়িতে। ঈদ খাওয়ার লিগা? জি। কে কে গেছেন? আমার ওয়াইফ আর আমি। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি আসাম। নাম কি আপনার? হাকিম আলী। আসাম কোন জায়গায়? আসাম বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট, জয়গুবা বালাপাড়া, নয়াপাড়া, হকটবা আমার নিজের গ্রাম। তরিলামে নিয়ে সেটা আপনারা কী করছে? তরিলামে নিয়ে সেটা ওখান থেকে আমার মার্কেট করে রাইট হইলো কয়েক 20 লাখ টাকা লাগতো। আমি এখন মারের ভয়ে গাছের উপরে বান্ধা দিব বলে, ওই জঙ্গলে বান্ধা দিয়ে আইব বলে ভয়ে আমি 20 লাখ টাকা আসছে, আমি জোগাড় করে দেখি, আলোচনা করে দেখি
20 লাখ টাকা তো আমার সম্বন্ধে হবে না, তবু আমি এটা কে চাইছে টাকাটা? হ্যাঁ, কে চাইছে টাকা? ফার্স্টে চাইছিলাম আমার মহিলাটা, কোন আমার wife? ওয়াইফটা, জি। আর তারপরে ইন্ডিরা সবাই আলোচনা করতে করতে আসলো 15 লাখ টাকা। 15 লাখ টাকা থেকে আমি তো কিছু দিয়ে পারি, মানে আপনারা অপহরণ করে সেখানে নিয়ে গেছে? জি। তারপরে আমার এই ঘরে আমাকে রাখছে, খিলাইছে, ইনি কিন্তু হেল্প করছে, আমার খিলাইছে। আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে কত বছর? 5 বছর। এই মহিলার সঙ্গে পরিচয় কেমন? আরো 3 বার আসলাম, আরো মানে আসলাম, আমি রেলের কাজে আসলাম। কোন জায়গায়?